ভাই ভালো খেলছো। 4 রান লাগবে 6 বলে। তোমরা যদি 100 টাকা খেলো 90 টাকা হাজার। তো আজকে ওরা হারবে আমাদের সাথে। এই তো এই যে কলেজ গেট আর এখানে আমাদের আসন। আর এই জায়গা প্রতিদিন আমরা এক জায়গা হয়ে বিভিন্ন জায়গায় খেলতে যাই। আর আজকে যাচ্ছি তাবিজতুল্লাহ মাঠ লোগো শেডে। সবচেয়ে বেশি ভালো লাগে লোগো শেডে, তাই না? ভিডিও কল দিছি দেখ, এটাতে মাহফুজর আমি দাঁড়া আছি দেখ বেটা। তা আমি কোনে দেখ কলেজ গেট কাক কয়, কলেজ গেটে যে এটা কয় দাদা, কলেজ গেটে দাদা। তো সবাই এক জায়গা হয়ে গেছে, যে সোহান কাকা চলে আসছে। এই গেটে আসবে আমাদের হেলিকপ্টার এখানে। দেন আমরা আবারও তাবিজ তুলতে যাবো লোগো শেডে। এই যে আগের দিনের 1 ম্যান আর্মি মাল একাই খেলছে, ও সরি কাকা একাই খেলছে। ফাইনালি আমরা এখন রওনা দিচ্ছি তাবিজতুল্লাহ মাঠ লোগো শেড মাঠে। তো আবারও সকাল সকাল চলে আসলাম ঈশ্বরদীর ঐতিহ্যবাহী মাঠ লোগো শেড মাঠে। তো বিশ্বাস করেন ভাই, এই মাঠে খেলতে এত ভালো লাগে, কারণ আমি ছোটবেলা থেকে এই মাঠে খেলছি। ভাইরা কি অবস্থা, তাবিজ পুতার গবেষণা চলছে নাকি? গারো গারো আজকে তোমরা তাবিজ গারো, তাও তোমাদের লাভ নেই, সবাই দেবো ভাই আজকে তোমাদের। আজকে ক্যাপ্টেন চেঞ্জ, আজকে আমাদের টিম থেকে ক্যাপ্টেন করবে অপি, মানে টসের ক্যাপ্টেন করবে অপি। আর এদিকে ছোটা গেল শামিম ভাই। টস জিতা তো ম্যাচ জিতা 100% অপি হারিয়েছে। কনগ্রাচুলেশন ভাই। এই মাঠে আজ পর্যন্ত যারা যারা টসে জিতছে, মানে খেলা হয়েছে টোটাল কয়টা, আমরা 3টার অধিক 10 ম্যাচ হয়েছে। 10 ম্যাচের মধ্যে 9 ম্যাচে এখানে চেজে জিতা হয়েছে। তো আজকে আমরা আবারও ফিল্ডিং দৌড় মারছে ফিরোজ ভাই। ক্যামেরায় কেউ আসতে চায় না ভাই, কারণ আজকে ওরা হারবে আমাদের সাথে। কালকে রাত্রে মারু ভাই ফোন দিয়ে গেছে, ভাই আমাকে একটা ম্যাচ খেলার সুযোগ করে দাও না। তো সেই হিসাবে সকালে মারুফ ভাইকে নিয়ে আসছি। আমার টাকা কইতে আমার টাকা হলো সম্পর্কের বন্ধন, টাকা দিব তোমাকে ভাই। আমাকে মারুফ ভাই জুতা গিফট করছে, ধন্যবাদ মারুফ ভাই, থ্যাংক ইউ। সবাই রেডি, এখন ফিল্ডিং এর উদ্দেশ্যে আমরা এই মাঠে নামবো। তো আমরা সবাই ফিল্ডিং এর উদ্দেশ্যে নেমে গেছি। আমাদের আজকে বুম বুম আফ্রিদিক বললাম যে ভাই একটু অনুরোধ, রিকোয়েস্ট একটু ভিডিও করে দাও, সে রাজি হয়েছে। নতুন করে গাড়া হয়েছে, লাভ নাই ভাই। মানে এখন তোমরা যদি 100 টাকা খেলো 90 টাকা হাজার, 10 টাকা আমরা স্যাক্রিফাইস করব না। দেখো ম্যাচ উইনার ব্যাটসম্যান আজকেও। আমরা সবাই মাঠে নেমে গিয়েছি, কিন্তু একটা কাজ হয় না, সেটা হলো মাঠে দাগ দেওয়া হয় না, মানে স্ট্যাম্প পোতা হয় না, সেটা এখন পোতা হচ্ছে। লোকো টাইগার থেকে ওপেন করবে ছোটা গেল শামিম, সে কিন্তু পিচ দেখে নিচ্ছে যে ঠিক আছে কিনা। সবাই গবেষণা করতেছে আজকে কোথায় তাবিজটা রাখা যায়। না আসলে তা না, খেলাটা একটু দেরি করে শুরু হওয়াতে কয় ওভারে খেলবে সেটা নিয়ে কথা চলতেছিল। ফাইনালি 10 ওভারের খেলা হবে, অর্থাৎ T10 খেলা হবে আজকে। ম্যাচটা শুরু হওয়ার আগে আমি আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করতেছি, কারণ আজকের ভিডিওটা পুরো টাইম স্ল্যাপ শুট হয়েছে। আপনারা খেয়াল করে দেখেন যে ভিডিওটা খুব দ্রুত গতিতে হচ্ছে, মানে 10x স্পিডে ভিডিওটা হয়েছে। আমার সাথে রাফুল গেছিল না, মানে আমার যে ভিডিও করে দেয় রাফুল, সে আমার সাথে গেছিল না, যার জন্য আমি ভিডিও করার জন্য আফ্রিদিকে বলছিলাম ভাই তুমি আমার একটু ভিডিওটা করে দিও। আফ্রিদি কিন্তু ভিডিও করছে, সে কিন্তু জানতো না যে ভিডিওটা টাইম স্ল্যাপে শুট হচ্ছে। যদি জানতো তাহলে হয়তো শুটটা টাইম স্ল্যাপে না, সে ভিডিওতেই শুট করে নিত। এখন কপালে যেটা লেখা ছিল সেটা তো হবেই, সেও জানতো না, আমিও দেখি নাই, আমিও খেলার মধ্যে ছিলাম, যার জন্য ভিডিওটা সম্পূর্ণ টাইম স্ল্যাপে হয়ে গেছে, কিন্তু আমি কিছুই জানি না। আমি মাত্র ভিডিওটা এডিট করতে লাগে দেখি যে এই অবস্থা। আমার কাছে এতটা খারাপ লাগতেছে যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। এত সুন্দর একটা ম্যাচ হয়েছে, এত সুন্দর বোলিং পারফরমেন্স করছে আমাদের প্লেয়ার গুলো, আমি কারো ভিডিওটাই ভালোভাবে রাখতে পারি নাই, সবার কাছে দুঃখ প্রকাশ করতেছি। কি আর করার, যেটা হয়ে গেছে সেটা তো আমি পুনরায় ফিরে পাবো না, তাই হতাশ হয়ে লাভ নাই। এখন যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। আজকের ম্যাচটা হয়েছিল 10 ওভারে, তারা 10 ওভারে সংগ্রহ করছে 81 রান। এখন আমরা 82 রানে ব্যাট করব। দুর্দান্ত বল করে গিয়েছে আমাদের টিমের সবাই। তো আজকে খেলাটা হয়েছিল 10 ওভার, 10 ওভারে তারা টার্গেট দিল আমাদের 82, অর্থাৎ 81-র মধ্যে প্যাকেট করছি। তো 10 ওভারে এই রান কিছু না। তো আমি ভিডিওতে ফার্স্টে বলছি যারা টস জিতে তারা ম্যাচ জিতে যায় অনেকটা। প্রতি ওভারে প্রায় 8.1 করে রান লাগবে ইনশাল্লাহ। আমাদের যে ব্যাটিং আছে তারা তো পারবে, আর আমি তো আছি, আজকে আমি ম্যাচ জিতাবো যদি না আমার লাগে তো। আরে ভাই বিয়ের পর শিখা লাগবে না, একটু প্র্যাকটিস করে নিচ্ছি। প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, শিখে নাও ভাই। ও তুমি তো ভাই দলের, তুমি তো জানো না ভাই, বিয়ের পরে কাজগুলো করতে হবে, এর জন্য শিখে নিচ্ছি আগে আগে। আমাদের টিম থেকে আজকে নামবে হলো মারুফ ভাই, এই যে আমাদের মারুফ ভাই, আর এদের হৃদয়। কাছে যারা বড় ভাইয়ের রিকোয়েস্ট আমি রাখি, আর ভাই আজকে আমার রিকোয়েস্ট রাখছি ভাই। মানুষ জানে যে মারুফ ভাই চায় আমার টিমে খেলতে। যাক ভাই, সকাল সকাল ঘুমাইতে না দিয়ে নিয়ে আসতে, বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক। তো বলে টেপ মারা হচ্ছে, অবশ্যই জানাবেন আপনাদের টেপ কিভাবে মারেন। আবার বল করতে প্রস্তুত হবে শামিম ভাই, 11 নম্বর জার্সি। ব্যাটসম্যান রেডি, বোলিং রেডি, প্লে বল। ইনিংসের প্রথম বল এখনই শুরু হবে। এবার কিন্তু এলবিডব্লিউ থাকলে আউট হতো, কিন্তু দুঃখের বিষয় এলবিডব্লিউ নাই। আপনারা কি এলবিডব্লিউ পক্ষে না বিপক্ষে অবশ্যই কমেন্ট করবেন। ছোটা গিয়ে এবার কিন্তু ব্যাটে বলে সেভাবে হয়নি, ক্যাচের সম্ভাবনা না, রান আউটের সম্ভাবনা, কিন্তু না, 1 রান পাবে। স্ট্রাইকের পরিবর্তন, স্ট্রাইকের হৃদয়। এবার কিন্তু গ্লান্স করেছে, ক্যাচের সম্ভাবনা, কিন্তু মিসফিল্ডিং এ 4, মিসফিল্ডিং এ 4 হয়ে গেয়া। 8 রান 0 উইকেটে বিনিময়ে। বল হাতে দায়িত্ব নেবে রনি ভাই, আমাদের ঈশ্বরদীর খুবই জনপ্রিয় একটি বলার।
যখন যা কিছু হতে পারে গ্লান্স করেছে, রাউন্ডের সম্ভাবনা, লাগলাও লাগেনি। এর সাথে কিন্তু একটি রান পাবে। একটা স্টাম্প কেন আসলে ওই যে ওইখানে স্টাম্প থাকে, বাট ওটা খুলতে পারেনি। আর রনি ভাইকে কারা কারা চিনেন অবশ্যই জানাবেন। এবার কিন্তু ড্রাইভ করেছে, এরই সাথে কাভার দিক দিয়ে 4টি রান মারুফ ভাইয়ের ব্যাট থেকে, কোচের ব্যাট থেকে 4 রান। মারুফ ভাই ভালো খেলে যাচ্ছে। এবার কিন্তু মারছে, ক্যাচের সম্ভাবনা নাকি ছক্কা? ছক্কা, প্রথম ছক্কা ব্যাটসম্যান মারুফ ভাই থেকে। আজকে বেচারা এক সুযোগ দিছি, ভালো খেলতেছে, মাঝে সুযোগ দেওয়া লাগে। মারুফ ভাই কিন্তু বাংলাদেশের প্রায় সব জায়গায় খেলে বেড়ায়। আপনারা হয়তো লালপুরের খেলাটা দেখছেন, দারুণ খেলছিল, 14 বলে 45 করছিল। আজকেও কিন্তু এভাবে খেলে যাচ্ছে। এবার কিন্তু দুর্দান্ত একটি বল করলো, এটাকে বলা হয় কামব্যাক। দারুণ একটি বল করলো রনি ভাই। এর সাথে ওভার আমাদের দলীয় সংগ্রহ 2 ওভারে 21 রান, অর্থাৎ 8 করে লাগে, সেখানে 10 করে হয়ে গেছে। এই মারুফ ভাইয়ের খেলা কে কে উপভোগ করেন বা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। ওয়াহ, ক্যাচের সম্ভাবনা, ফিল্ডিং দৌড়াচ্ছে কিন্তু ধরতে পারেনি। 4 না 6, ফিল্ডিং জানিয়ে দিল, এটা 6, ছোটে গেলছে আমি। এবার ক্যাচের সম্ভাবনা, ক্যাচ নাকি মিচ, এদিকে ভালোটি ক্যাচ ধরলো। আসলে এখনই কিন্তু মুখোমুখি সংঘর্ষ হয়ে যেত দুজনার। আসলে রান পাইন, হৃদয় ভালো খেলতেছিল। ঈশ্বরদীতে যারা ক্রিকেট খেলতে চান, প্র্যাকটিস করতে চান, এই যে আমাদের মারুফ ভাই, এনার একাডেমিতে চলে যাবেন। ভালো প্রথমে ড্রাইভ করেছে, এর সাথে খোকন আছে, এর সাথে একটি রান নিয়ে প্রথমে রানের খাতা খুলবো ভাই। 3 ওভারে আমাদের দলীয় সংগ্রহ 31। ভাই আমি নিয়াত করছি আমি হলো ফিনিশার খেলবো। আমি একটা সময় খুব ভালো ফিনিশ করতাম, তো আমি আমার জায়গা থেকে ফিনিশারে চলে গেছি, মানে লাস্টের দিকে ব্যাট করবো। ওটাই আমি পারফেক্ট, ওইখানে আমি ভালো খেলি এবং আপনারা দেখবেন যে আমি ওইখানে আসলে ভালো খেলবো। বোলিংয়ে রনি ভাই, মারুফ ভাই দুর্দান্ত খেলে যাচ্ছে। মারুফ ভাইকে বলছি আজকে 20 রান পার করতে পারলে 1000 টাকা দেবো। মারুফ ভাই কাট খেলেছে, ফিল্ডিং থাকবে না, কোনো লাভ নেই। ফিল্ডিং যতই দৌড়াক বাউন্ডারি ছুঁয়ে নিবে। এর সাথে আরো একটি বাউন্ডারি ব্যাটসম্যান মারুফ ভাই থেকে ভালো খেলেছে, এর সাথে 4 রান। আসলে এখানে ফিল্ডিং নাই, এটা সবাই জানে, এটা 4, মানে 40 রান লাগে। আর হলো আমাদের 36 বলে। বল বলে ক্রিকেট বলছি যে একটা আনপ্রেডিক্টেবল গেম, এখনো বলা যায় না কি হতে পারে। এবার কিন্তু আসলে পুল খেলেছে, ভুল হয়নি, 4 রান হয়ে গেল। আসলে গ্যাপ, লাস্ট বল। আসলে ফিল্ডিং কিন্তু দৌড়াচ্ছে অনেক জোরে শামীম ভাই। এদিকে কিন্তু 2 রান নেওয়ার চিন্তা করেছিল, বাট পারেনি। 6 ওভারের খেলা শেষ, আমাদের দলীয় সংগ্রহ 51, 1 উইকেটের বিনিময়ে। আমার মনে আজকে নামা লাগতেছে না। বিশাল একটি ছক্কা, এর সাথে মারুফ ভাই জিতে গেল আমার থেকে 1000 টাকা। ভাই আপনারা শেষ করেন না, কিন্তু আমাকে শেষ করতে দিন না ভাই খেলাটা। মালিক ভাই বোলিংয়ে প্রস্তুত, চতুর্থ বল। এদিকে আরো একটি ছক্কা, বিশাল একটি ছক্কা, ওই পারে চলে গিয়েছে বল। ইয়েস, ওই পারে চলে গিয়েছে। এর সাথে মারুফ ভাইকে আমি 1000 টাকা দিচ্ছি খুশিতে। ভাই ভালো খেলছো, একটা 100 বল আজকে আপনাকে 1000 টাকা দিতাম ভাই, দেন না। জোর জোর করে আমি ভাই। বল হাতে ছাপবো, ব্যাটসম্যান তানজিদ কি করতে পারে। এবার কিন্তু ডিরেক্ট বল, অর্থাৎ নো বল ছিল, দিকে ব্যাটে বলে হয়নি। তানজিদ দৌড়াচ্ছে, এর সাথে 1 রান হয়ে গেল। ফিট বলটা কি কাজে লাগাতে পারবে? এদিকে ভালো একটি বল করেছিল, ব্যাটে বলে করতে পারেনি। রান আউটের সম্ভাবনা এবং স্টাম্পে ডিরেক্ট হিট করেছে। এদিকে তানজিদ প্যাভিলিয়নে চলে গেল, কারণ এটা রান আউট ছিল। আসলে ঝুঁকিপূর্ণ একটি রান নিতে তানজিদ খেলো ধরা। ওভার ওভার, আগের ওভারে 3 উইকেট পড়ছে, অর্থাৎ এখন 12 বলে 14 লাগবে, রান আউট হয়ে গেছে। এই দেখো শেষ, বিশাল একটা ছক্কা, ওই পার চলে গেছে, ওই পার চলে গেছে। ম্যাচ কিন্তু তানজিদ শেষ করতেছে। আর 10 বলে 7 রান। এর সাথে আরেকটি ভালো বল করেছিল, রান আউট হবে না এবার। এর সাথে আসলে ফিল্ডিং আছে, 1 রানই পাবে, লাগবে 8 বলে 5 রান। বোলিংয়ে মালিক ভাই। এবার কিন্তু ক্যাচের সম্ভাবনা, হাওয়াতে বল, হৃদয়ের হাতে বলো, মিস করবে না, ভালো একটি ক্যাচ। এর সাথে আরেক উইকেটের পতন, অর্থাৎ সদর ভাই এখন নামবে আর 5 লাগবে 7 বলে। 1 ওভারে 3 উইকেট পড়াতে আমাদের খেলাটা অনেকটা ঝিমাই গেছে। একসময় ভাবছিলাম যে 2-3 ওভার থাকতে জিতবো, বাট এখন খেলা কন্টেস্ট হয়ে গেছে। একটি বাউন্ডারি হলে ড্র, একটি বাউন্ডারি হলে ম্যাচ উইন। সদর ভাই ভালো ইয়র্কার লেন্থের বল ছিল, এই 4 যদি হয় তাহলে ম্যাচ ড্র হয়ে যাবে, বাট 1 রানই পাবে। ম্যাচে হিরো সেই সোহান কাকা মাঠে নামলো। আমাদের হাতে এখন 3 উইকেট আছে, অর্থাৎ 6 বলে 4 লাগবে, খেলা কন্টেস্ট হয়ে গেছে। সাব্বু লাস্ট ওভার বল করবে, আগের ওভার 3 উইকেট পেয়েছিল এই সাব্বু। স্ট্রাইকে যেহেতু ফজল ভাই আছে, গুরু আছে, নো টেনশন। 4 রান লাগবে 6 বলে, 1 রান। আর 5 বলে 3 রান। সাব্বু দুর্দান্ত বল করতেছে। আর এর সাথে আরো একটি সুন্দর ড্রাইভ করেছে, ফিল্ডিং থাকাতে আসলে মিস ফিল্ডিং। এর সাথে ম্যাচ ড্র, ম্যাচ ড্র হয়ে গিয়েছে, ম্যাচ ড্র হয়ে গিয়েছে আমাদের। আর 4 বলে 1 লাগে, 4 বলে 1 রান, অর্থাৎ ম্যাচ ড্র। চিল্লাই লাভ আছে ভাই, চিল্লাই কোনো লাভ নাই, ম্যাচ তো হারিয়ে যাচ্ছে ভাই।
এরই সাথে আমরা ম্যাচ জিতে গেলাম। ছোড়ো ছোড়ো ছোড়ো, তাবিজ উঠে গিয়েছে মাঠ থেকে, এই মাঠ থেকে তাবিজ উঠে গিয়েছে ভাইয়া। আজকে দারুণ বল করছে গুরু ফজর ভাই, আর এদিকে সোহান কাকা আবারও সেই ম্যাচ উইনার ব্যাটসম্যান। সবাই রেডি, সবাই রেডি, হ্যাঁ সবাই রেডি, সবাই রেডি। তাবিজ কি তুলছি? ইয়েস। প্রতিশোধ, একটা ছবি তুলে দাও ভাই। আমার মনে আছে ভাই, এইভাবে একদিন আমার হারার পরে ছবি তুলছিলাম ভাই। আজকে প্রতিশোধের আগুন দাও দাও করছে, আজকে মিটে গেল। সেই জিতবে মাঠে। তো এরই সাথে আমরা ম্যাচ জিতে গেলাম, আর আজকের ভিডিও এখানে শেষ হয়ে গেল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই মাঠে আপনারা কি চান আমরা রেগুলার খেলবো, তো অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।